আমি মানুষ নামধারী এক কিংভূত। এই পড়া বিভৎস মুখটাকে দেখে তোমার খুব ঘৃণা হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করো, আমিও তোমাদের মতো একটা সুন্দর মানুষ ছিলাম। আমার মনে ছিল অনেক স্বপ্ন, বুকে ছিল অফুরন্ত ভালোবাসা, কিন্তু ওই যে ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে। তাই তো আমি আজ ভালোবাসার কাঙাল হয়ে পথে পথে কেঁদে বেড়াচ্ছি। এই মেয়েটা, তুমি আমায় একটু ভালোবাসা দেবে? তোমায় না আমি অনেক ভালোবাসা দেব, আর এমনি করে বুকের মাঝে তোমাকে ভাগ্য আমার এমনই চেহারা আমার মানুষ দেখলে ভয়ে পালিয়ে যায়। কেউ বন্ধ হয়ে কাছে এসে আমার অন্তরের ব্যথা অনুভব করার চেষ্টা করে না। আজ বেঁচে থেকেও আমি একটা জীবন্ত সব দেহ। তোমার সারাটা শরীর জীবন্ত দগ্ধ হয়ে গেল, মনটা আজও পবিত্র। গৌতম, পাগল নয়, ও এক তরতাজা সবুজ প্রাণ। ওর বাইরেটা দেখতে যতই কুৎসি, তোর ভেতরটা ততই সুন্দর রে মা। তুই পারবি না মা, পারবি না এই সুন্দর মনটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে? পারবি না তোর ভালোবাসা দিয়ে মনের সমস্ত অন্ধকার মুছে ফেলে দিতে? আমি কেন করে পাবো ডাক্তার বাবু? আমি যে কোনকিনি। আমি আমার অফুরন্ত ভালোবাসা দিয়ে তোমার ওই কলঙ্ককে আমি স্নান করিয়ে দেব চন্দ্রা। গৌতম বাবা, আমার গৌতম বড্ড একা। অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ওরা গৌতমকে বন্ধু করে দিয়েছে, আর ওই কোটি টাকার সম্পত্তি গ্রাস করার জন্য ওরা দিন রাত ষড়যন্ত্র করে চলেছে। তুই গৌতমের পাশে থাকলে ও সাহস পাবে রে মা, ও আরো সাহস পাবে। আসবো ডাক্তার বাবু, আসবো। আমি যে রূপের কাঙালি নই, আমি হলাম পূজার ভিখারিনী। তাই তো গৌতম বাবুর কুলের পূজা করার জন্য আজ থেকে আমি গৌতম বাবুর হাত ধরলাম। চন্দ্রানী, আমার শয়তান দাদা আর পিশাচ বাবাটার কুকীর্তির গোপন ইতিহাস আমি জেনে ফেলেছি। ওরাই গৌতম দার বাবাকে খুন করেছে। গৌতম দাদাও ওকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তার সম্পত্তির লোভে তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। কোন দিন ওই সম্পত্তি কেড়ে নিয়ে গৌতমকে ওরা খুন করতে পারে, কিন্তু না, আমি বেঁচে থাকতে গৌতমকে খুন হতে দেব না। ওদের সীমাহীন পাপের একমাত্র সাক্ষী এই গোপন ডায়েরি, যা আমি ওদের সিন্ধুক থেকে বের করে এনেছি। ওই শয়তান দুটোকে উচিত শিক্ষা দিতে আজ রাতের অন্ধকারে যেমন করে হোক এই ডায়েরি আমি থানায় পৌঁছে দেবই। তোকে আর কষ্ট করে থানায় যেতে হবে না রে ওসো। পুলিশ যাতে তোকে শোষণ মানে বস্তায় ভরে ওই থানায় নিয়ে যেতে পারে, তার ব্যবস্থাটা আমি আগে করব। বাবা তুমি ওটা
কি আছে দেখি ওতে, ওটা লুকোস রে। সামনে যেমন দুটো চোখ তেমনি পেছনে ওর চারটে চোখ আছে। কখন কোথায় কে কি কাজ করছে লুকিয়ে লুকিয়ে তার ওই পিছনের চারটে চোখ কিন্তু দেখতে ভুল করে না। আমায় তুমি ক্ষমা করো বাবা, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। ভুল ওরে ওরে ভুল তো মানুষই করে রে বাবা, ভুল তো মানুষই করে, কিন্তু তুই যে আবার এরকম একটা ভুল করবি সেটা তো আমি আর তোকে করতে দেব না। কাজেই তোকে আজ আমি একেবারে চিরদিনের মতো শেষ করে দেব। আমায় তুমি খুন করো না, আমি বাঁচতে চাই, আমার যে এখন অনেক কাজ। বলছে আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমায় তোমরা বেরো না, আমি যে বাঁচতে চাই। তোর এত সাহস, তুই কিনা আমার এই মৃত্যুবান মানে মৃত্যুবান হচ্ছে আমার এই গোপন ডায়েরি, তুই কিনা ছেলে হয়ে আমার এই মৃত্যুবানটা তুই পুলিশের হাতে তুলে দিতে যাচ্ছিস। তাই তোর মতো বিভীষণকে আমি আর বেঁচে রাখতে দেব না। তোকে আমি আজ এই মুহূর্তে তোকে আমি শেষ করে দেবো। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো বাবা, আমি যে বাঁচতে চাই, আমাকে তোমরা বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। বাঁচবি যদি তাহলে এখন এখানে দাঁড়িয়ে আছিস, পালিয়ে যা এখান থেকে। না, আমি বরং এই রাস্তা দিয়ে পালিয়ে যাই। দাদা ভাই তুই আমার কাছে আয়, আমি তোর দাদা আছি না, তোর বেঁচে যাবি, তোর কোনো ভয় নেই, যায় না, বেঁচে যাবি, যা। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে হবে। সন্ধে হলো, পার করো ছেলেটারে, হরিদিন কেন সন্ধে হলো, পার করো ছেলেটারে। ওরে বেশি জোরে টান রে, ওরে অসীম জোরে টান রে, যাই যেন কোমরে।
অমলান, অমলান, একে অমলান, তুই এখানে দাঁড়িয়ে ভিক্ষা করছিস? দেখো আজ আমি বিক্রি করে কত টাকা পেয়েছি দেখো। ওরে অমলান, আর তোকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে না রে, আর তোকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে না। জানো মা, এই টাকা দিয়ে তুমি না আমাকে আজকে ভাত রান্না করে দাও না মা। কতদিন আমি ভাত খাইনি, আমার যে খিদে পেটটা চলছে মা। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো বাবা, নিশ্চয়ই দেবো। ওরে তুই এখানে বস বাবা, তুই এখানে বস। বস, বস বাবা, বস। ওরে তোর বাবা চালবার কিনে আনতে বলেছে, তুই বস। আমি তো তখন তোর জন্য কিছু খাবার কিনে নিয়ে আসি, তোর জন্য কিছু খাবার কিনে নিয়ে এসে চোখের জল মিশিয়ে সেই খাবার তোর মুখে তুলে দিয়ে আমি ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, ওগো ঈশ্বর, মায়ের মুখটাই যদি দিয়েছিলে তাহলে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার ক্ষমতা তুমি দাওনি কেন ঠাকুর? সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার ক্ষমতা তুমি দাওনি কেন? কেন কেন? তুই বল বাবা, তুই বল, আমি এখানে আসছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি এসো মা, তাড়াতাড়ি এসো। কতদিন আমি ভাত খাইনি, আজ এইসব টাকা বাবাকে দিয়ে বলবো, বাবা আমি দেখো ভিক্ষা করে কত টাকা রোজগার করেছি, তুমি এই টাকা নিয়ে আমার জন্য চাল কিনে এনে ভাত রান্না করবে। আমি আজ এত ভাত খাবো, এত ভাত। ভিক্ষে করা যায় তো ভিক্ষে করো, তাহলে অনেক টাকা রোজগার করা যায় দেখছি। হ্যাঁ, আশেপাশে কেউ কোথাও নেই দেখছি। এই সুযোগে ছোড়াটাকে যদি দু চার চাপড় মেরে ওর পয়সাগুলো হাতে নেওয়া যায়। যাই ওর কাছে যায়। কি ভজহরি যেত তুমি? হ্যাঁ বাবা, আমি। তোর মতো খিদে পেয়েছে তাই না বাবা? হ্যাঁ, চল আজ আমি তোকে পেট ভরে ভাত খাবো। চল খাই বাবা, আয় আয় জেঠু। বাবা বলছিলাম কি, তার আগে এই পয়সা কোটা যদি তুই আমাকে দিয়ে দিস না। না জেঠু না, খবরদার, এই পয়সা আমি কাউকে দেবো না। দিবি না? তোর মাকে দেবে না, হারাম যাবে, তোর মাকে দেবে। খবরদার, ভরতি বাড়তি, আমার পয়সায় হাত দিলে আমি তোমাকে। তবে রে হারাম দাদা, গায়ে জোর দেখে উঠছে, তাকে আমি তোর কি অবস্থাটা করে। জেঠু, আমি ভাত খাবো জেঠু, আমি ভাত খাবো জেঠু, আমি ভাত মেরে ফেললাম, হারাম দাদাকে মেরে ফেললাম। কেউ কোথাও নেই দেখছি। এই সুযোগ আমি এই পয়সা কোটা নিয়ে চুপি চুপি কেটে পড়ি। এই দেখ, আমি তোর জন্য কত খাবার এনেছি। বাছা আমার খিদের জ্বালায় ধুলোতেই ঘুমিয়ে পড়েছি। ওর বাবা খেয়ে নে। কি হলো? অমলান পথ কমছে না কেন?
শুধু একটিবার তুই কথা বল। আমি তোর জন্যই আমার জোগাড় করেছিলাম, এই খাবার তুই খেলি না বাবা। বাবা, মা, বাবা আমরা ফিরে এসছি বাবা, আমরা ফিরে এসছি বাবা, আমরা মহা অন্যায় করেছি বাবা, মহা অন্যায় করেছি, আমাদেরকে আপনি ক্ষমা করুন বাবা। আমাকে ক্ষমা করো বাবা। এ কি বাবা, এ কি অমরান মাটিতে শুয়ে আছে কেন বাবা? অমরানে কি হয়েছে বাবা? চলে গেছে। অমরান আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। অমরান, এই অমরান ভাই, ভাই কথা বল না ভাই, ভাই একবার কথা বল না ভাই। তুই তো বলেছিলি দাদা আমার জন্য 3 চাকা সাইকেল নিয়ে আসবি। দেখ ভাই, দেখ আমি এসেছি। একবার কথা বল ভাই, একবার কথা বল। বল না রে ভাই, বল না কথা, বল না। এর জন্য আমি দায়ী বাবা, আমি দায়ী বাবা। তুই শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দাও। আজ আমার জন্য সবকিছু আমার জন্য হয়েছে। এই জন্য শুধু আমি দায়ী, এই জন্য শুধু আমি দায়ী। না, এর জন্য তোমরা কেউ তাই নয়। এর জন্য দায়ী আমাদের নিয়তি। আমার পূর্বজন্মের মহাপাপের প্রতিফল। বাবা, এই জন্মে তো আমি কোনো অন্যায় করিনি, তবে কেন আমার জীবন থেকে একটা করে সব হারিয়ে গেল? বাবা, কেন কেন কেন? কাকা বাবু, সর্বনাশ হয়ে গেছে কাকা বাবু। কি হয়েছে, কি হয়েছে? ওই কিংসুকুল হারে গুন্ডা বাহিনীরা কাকিমাকে তুলে নিয়ে গেছে। বাবা নিশ্চয়ই গুন্ডা বাহিনী নিয়ে মাকে তুলে নিয়ে গেছে। ওই এখন আমার বুকটা পেটে চৌচির বয়ে যাই, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে না কেন? ভাগ্য ভগবান ভট্টাচে নির্মম পরিণতির কি এখনো শেষ হয়নি ঠাকুর। কিন্তু কিংসুকুল হারের শিবাহীন মহাপাপের আজই তার শেষ দিন। ওই শয়তানটা যখন আমার বংশের মান সম্মানে হাত দিয়েছে, তখন আমার হাত থেকে তার নিস্তার নেই, নিস্তার নেই, নিস্তার নেই, নিস্তার নেই, নিস্তার নেই। আজ আমার রক্তের সম্পর্কে, আমার আপনজনের, আমার বিবেকে, আমার মনুষ্যত্বের ওই শয়তানটাকে বোঝানো চাপিয়ে দিল। তারপর মানুষ হিসাবে একটা কথা বলতে ইচ্ছে করছে, প্রতিশোধ, প্রতিশোধ। কিংসুকুল হারে প্রতিশোধ। আমি তোর মাকে ফিরিয়ে এনে না, দুজনে মিলে তোর চিতা সাজাবো। তারপর সেই চিতার শয্যায় তোকে শুইয়ে দেব। বড় আমি আসছি, বড় আমি আসছি। আজ আমি আর আমার বেহুলা নতুন জীবনে পা দিতে শুরু করেছি। আপনারা আমায় আশীর্বাদ করুন, আমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়। ওই তো আমার বেহুলা আসছে। বেহুলা রে বেহুলা, তাই তো
দেরি করলি কেন বেহুলা? সে কখন থেকে আমি তোর জন্য মালা নিয়ে আছি যে। আয় আগে মালা বদলটা সেরে ফেলি। বেহুলা রে, আর সার কেউ যে একটু হুলুলু দেবে তারও কেউ নেই। আরে আমার বিয়েতে আমি নিজে হুলুলু দেবো। তুই আমার মালাটা পরিয়ে দে না বেহুলা। তা এখনো লজ্জায় ঘুমটা দিয়ে আছিস? তোর গালে একটা চুম্মা দে, আমি তোর লজ্জাটা ভেঙে দেব। তা একটু কাছে আয় না রে বেহুলা, একটু কাছে আয় না রে। আমার সঙ্গে ধোকা দেওয়া, আমায় বেমান করা, তোর আমি কোন সাজা বার করবো তোকে আজ আমি উলুঙ্গ করে তোর আমি শাড়ি খুলে নিয়ে নেবো। আর বাতাসি মেলে তো আমাকে কোনে সাজিয়েছে গুলো। তোর কোন সাজা বার করছি তোকে আজ আমি উলুঙ্গ করে আমার মানিক আমার চোখে দেখে বেরিয়ে বাতাসি রে বাতাসি, তুই আমায় এমনি করে ধোকা দিলি। ওরে বাতাসি, তোকে যে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। বাতাসি রে বাতাসি। আর কেনে লাভ নেই ওখানে, কারণ বাতাসে আমার বিয়ে করে বউ হয়ে গেছে। তুই হবে আরে কাঞ্চা, তুই কোনোদিন সুখী হবি না। আমার বাতাসিকে কেড়ে নিয়ে তুই কখনো নিজেকে সুখী হতে পারবি না। সারা জীবন আমার মতো তোকে কাঁদতে হবে, এ আমি বলে রাখলাম। বাতাসি রে বাতাসি, তোর মনে ছিল আমার ভালোবাসার জল মেলে। বাতাসি রে বাতাসি। এই লোকেটা বড্ড জব্দ হয়েছে বল। লোকের কথা আর সারাদিন আমরা সারা সেই কথা বলবো। কি কথা বলবি? যে কথা মুখে বলা যায় না বাতাসি, শুধু মন দিয়ে উপলব্ধি করতে হয়। আর সারাদিন তোর চোখে চোখ রেখে আমি সেই কথাই বলবো। আজ আমি সুখী, খুব সুখী। আমার মতো সুখী পৃথিবীতে আর কেউ নেই, তাই তো। বাতাসি, কাছে বললাম আমার স্বপ্ন যে সত্যি হলো, কাছে এলো এতদিন দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে। আমার স্বপ্ন যে সত্যি
আমি বেহোশ করে দিলাম। যাই, এখানে কেউ পৌঁছানোর আগে আমি এক পা দু পা করে কেটে পড়ি। বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো? সুন্দরী, এই অন্ধকার জঙ্গলের মাঝে আছে কিছু নিশাচর, আর তারা কেউ আমার এই মহাভোগে বাধা হতে আসবে না। খবরদার কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তাহলে কি হয় সুন্দরী? এত কষ্ট করে যখন এই অন্ধকার চোখচারের মধ্যে আগে কাছে আয়, কাছে আয়। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তোর যৌবন সমুদ্রে সাঁতার কেটে কেটে আমি আমার এই হাত পাগুলো একটু ছাড়িয়ে নিই। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। तुम लोग द्रौपदी का वस्त्र हरण শুনিয়াছো, लेकिन अभी तक सुनिया देखिया नहीं। आज আমি এই আধুনিক দ্রৌপदी का वस्त्र हरण करबे, तुम सब आँख फाड़ फाड़ के देख लो, अरे मजा लो। লক্ষ্মী সোনা মেয়ে, তোর স্বামী হয়তো সেখানে অজ্ঞানী হয়ে পড়ে আছে, যা যা তার সেবা করবি যা। আরে স্বামী হলো দেবতা, স্বামী সেবা করলে পুণ্য হয় রে, পুণ্য, মহাপুণ্য। মেরে ফেললাম শালা, এত সুন্দর মালটাকে আমি মেরে ফেললাম। এই অসীম লাহড়ির কুকীর্তের আর কোনো সাক্ষী এই রইল না। ওই যে ছোট বাবের হাসি শোনা যাচ্ছে, ছোট বাবু হাসছে মানে তো খেল খতম। আরে পয়সা হজম, ছোট বাবুর প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার কে প্রসাদ পাবে বলুন তো? আরে বলতে পারলেন না তো? হ্যাঁ, আরে আমার প্রসাদ পাবে এই ভোজ হরিবাড়িতে। যাই যাই, তোমাদের সঙ্গে যথা সময়টা নষ্ট না করে আমি ওই বাতাসের কাছে চলে যাই। বাতাসে আমি আসছি। বাতাসি, এই বাতাসে কথা বল না, একটিবার কথা বল। কি বাতাসে দেহটা এত ঠান্ডা কেন? বাতাসে ঠিক মতো শ্বাসও বলছে না। তাহলে কি ছোট বাবু বাতাসে কি খুব ছোট বাবু আমার সঙ্গে এত বড় প্রতারণা করতে পারে না। আমাকে ভোগ করার আগেই ছোট বাবু মাথা থেকে যা হবার তো তা হয়ে গেছে। এখানে কেউ পৌঁছানোর আগে এই খুনের মামলাটা যাতে আমার ঘাড়ে এসে না পৌঁছায়, তার আগে আমি এক পা করে কেটে পড়ি। কেমন? জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বল সারা, তুই বল একটিবার, তুই
তোর চোখ মেলে তোর তোদের কি ক্ষতি করতে পারে জানোয়ার? বিশ্বাস কর কাঞ্চা, আমি বাতাসিকে খুন করিনি কাঞ্চা। বল হরিবাড়িতে আমার বাতাসি তোর কি ক্ষতি করেছিল বল রে জানোয়ার? কেন? বিশ্বাস কর কাঞ্চা, আমি বাতাসিকে খুন করিনি কাঞ্চা, আমি বাতাসিকে খুন করিনি। আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেলি কেন? আমার বাতাসি কেন কেড়ে নিয়ে গেলি বল রে জানো, বল। বাতাসিকে আমি খুন করিনি, আমি আমার পয়তা সে দিব্যি করে বলছি কাঞ্চা। পয়তা পয়তা বল বল বল, কেন 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 বাতাস করতে বল বল বল। বল বাতাসি, বল 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 বাতাসি, তুই তুই চোখ মেলে তাকা বাতাসি। তোকে তোকে আমি রক্ষা করতে চাই, তুই আমাকে প্রাণ ভরে অভিশাপ দে বাতাসি, তুই আমাকে প্রাণ ভরে অভিশাপ দে। আমার আমার বাতাসি যখন মরে গেছে তাহলে আমি নিজেও আমি ঠাকুর চালিয়ে নিলাম। ভোগ করবো বলেই তো এখন কায়দা করে এখানে তুলে এনেছি, কিন্তু তুই আমার সঙ্গে বেইমানি করে ওই কুঞ্চিতকে স্বপ্ন দেখছিস। স্বপ্নটাকে আজ আমি ওই নেহিরা এগিয়ে শান্ত, ওই নেহিরা एरी जैसी आधुनिक द्रौपदी को रक्षा करते कोई किसान जी भी नहीं। খবরদার, ভালো চাষ তোকে ছেড়ে দেবে শয়তান। তুই এখানে তোমার কোনো ভয় নেই চন্দ্রা, তোমার কোনো ভয় নেই। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার বাগদত্ত তার স্ত্রীর গায়ে কেউ কাটা আঁচড় লাগাতে পারবে না। তাহলে শুনে জানোর, যাকে তোরা খুঁজছিস কোথাকার বলে ঘৃণা করেছিস, এই মেয়েটা তার অফুরন্ত ভালোবাসা দিয়ে আমাকে নতুন রঙে রাঙিয়ে দিয়ে ছেড়ে যাবো না। ওই রং আমি মুছে দেবো। এই মেয়েটাকে নিয়ে যে তুই সম্পর্ক করার চেষ্টা করছিস তা ভেঙে টুকরো টুকরো করে আমি একেবারে নদের চলে ভাসিয়ে দেবো। তুমি আমাকে শক্তি দাও, এই অসুরকে তোমার তুমি আমাকে
দিচ্ছ? ওকে ওকে আজ আমি শেষ করে দেব। ওকে ওকে আমি ছাড়বো না। আরে আমার খেলেছে, ওরা খেলেছে ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? হিংস্র মানবের আমি যদি কেউ হই, ওদের চিতা আমি জ্বালবই জ্বালবই। না না গৌতম, এত সুখের মৃত্যু ওর নেই। ওর জন্য শাস্তি হওয়ার কঠিন থেকে কঠিনতর। কে আপনি? কে? সত্যি করে বলুন, আপনার পরিচয় কি? আপনি কি সত্যিকারের ডাক্তার অ্যান্থনি, নাকি ছদ্মবেশী কোনো মহাপুরুষ? না না না, আমি মহাপুরুষ নই। এখনই আমার আসল পরিচয় জানতে পারবে না। তোমাদের নিয়ে যে নাটক আমি করে চলেছি, সেই নাটকের শেষ দৃশ্যে জানতে পারবে আমি কে। বিশ্বাসঘাতক, আমাদের সঙ্গে বেইমানি করে তুমি। তোমাদের সঙ্গে আমি বেমানি করলেও আমি আমার নিজের সঙ্গে বেমানি করিনি। তাই তো আমার এই পয়জনের লাস্ট ডোজটা আমি তোমার জন্য বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ, পয়জন। গৌতমকে যে ইঞ্জেকশন দেওয়ার জন্য তোমরা আমার সাথে যে 1 লাখ টাকার চুক্তি করেছিলে, সেই পয়জন ইঞ্জেকশন আজ আমি তোমার শরীরে পুশ করব। আমার শরীরটা দাও দাও করে বলছে, করে বন্ধ হয়ে আসছে। কি অসংখ্য বিষধর খাতার চা আমার দিকে এভাবে এগিয়ে আসছে কেন? অসংখ্য বিষধর সাপ ফোনা তোলে এভাবে এগিয়ে আসছে। সুন্দরী, আমার এই বিলাসবহুল কক্ষে উঁকি মারার মতো কেউ এগিয়ে আসবে না। ওরে শয়তান, জানোয়ারের মতো যার সামনে লুণ্ঠন করতে এসেছিস, তুই কি জানিস না সম্পর্কে ছেড়ে দাও? তোর ওই স্বামী ভগবান ভট্টাচার্যের তোর গর্ভে ধরা সন্তানের গর্ভে একেবারে ধরা কেশরা জ্ঞান দেখেছ। তার ওই ছেলেটাকে আমি কেড়ে নিয়ে ওই তোর স্বামীর আমি ওই ধরা কেশরা জ্ঞান দেখাটা আমি একেবারে ভেঙে চুরমার করে দিয়েছি। আজ তোর নারীত্বকে লুট করে আমি বাকি যেটুকু ভগবান ভট্টাচার্যের মধ্যে অহংকার আছে সেটাকে আমি একেবারে মাটিতে মিশিয়ে দেবো। খবরদার, তুমি আমার দেহে প্রাণ থাকে কালে তুমি আমার দেরি বিনাকে কখন তুমি স্পর্শ করতে পারবে না। কে মামনি তুই? হ্যাঁ আমি। অনেক তুমি পাপ খেলায় তুমি মিতে উঠেছো শয়তান কিংশুকুলাই। তুমি আমার মনটাকে খুন করেছো, তুমি আমার মনটাকে খুন করে আমার ঘর বাঁধার সমস্ত স্বপ্নগুলোকে তুমি ধূলিসাৎ করে দিয়েছো। তুমি তোমার কুকীর্তির জানাকালে অসুখকে তুমি খুন করেছো। তুমি একটা শয়তান। আর তাই তো আমার সমস্ত কিছু আমি ফাঁস করতে আজ এই মুহূর্তে আমি থানায় চললাম। এক পায়ে দেওয়ার চেষ্টা করবি না। থানায় যাওয়া তো দূরের কথা, এখান থেকে তুই একটা পাও হেলবি না, কারণ আমার কোনো সাক্ষী আমি রাখতে চাই না। আমি রিভলভারটা আমার হাতে তুলে দাও, নইলে বন্দুক দিয়ে তোমার মাথাটা ছচড়া করে দেবো। কে তুমি? দেখবে আমি কে? তবে এই দেখো। তুমি? হ্যাঁ আমি।
গৌতমের বাবা নিকুঞ্জ গাঙ্গুলি, তোমার বিজনেস পার্টনার নিকুঞ্জ গাঙ্গুলি। তুমি তার অজস্র প্রপার্টি ক্রাশ করার জন্য তাকে গুন্ডা লাগিয়ে খুন করেছিলে। সেই নিয়তি আজও আমাকে বাঁচিয়ে রেখেছে তোমার শাস্তি দেওয়ার জন্য। তোমার ছেলে অসীমকে আমি উপযুক্ত শাস্তি দিয়েছি, আর ফোনে পুলিশকে জানিয়েও দিয়েছি তোমার সমস্ত কুকীর্তির কথা। তারা তোমাকে অ্যারেস্ট করার জন্য এখনই আসছে। না, আমি এখান থেকে পালিয়ে যাবো। আমাকে কেউ ধরতে পারবে না। আমি যেমন করে হোক, এখান থেকে। না, ওটা ওর শাস্তি নয় ডাক্তার, ওর শাস্তি হলো মৃত্যু। কি করলি হতভাগা? এই তুই কি করলি? ঠিক করেছে। যে শয়তানটা আমার পিতা পুত্রের মাঝে বিভেদের সৃষ্টি তৈরি করছিল, যার জন্য আমাদের অম্লানকে অকালে যেতে হয়েছে, তাই ওর শাস্তি একমাত্র এই মৃত্যু। আমাদের সবাইকে ছেড়ে অমর লোকে চলে গেছে। এবার আপনারা পুলিশ দেখুন, আমায় বিচার করুন সবাই। আমি পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করতে চাই। এখন পুলিশ, তুমি চলে গেলে আমি কি দিয়ে থাকবো? বাবা, কল্যাণকে বাঁচান বাবা, বাঁচান বাবা। কেঁদো না বৌমা, কেঁদো না। তোমার কোনো চিন্তা নেই। কিছু লাইনকে কল্যাণ খুন করেনি, খুন করেছে এই ভগবান ভট্টাচার্য। আপনি? হ্যাঁ, আমি। যার জীবন নদীর দুকুলি ভেসে গেছে, সে আর কিসের আশায় কি নিয়ে বাঁচবে বলতে পারো ভগবান বাবু? তাই সমবেত দর্শক মন্ডলীর কাছে আমার পীড়িত অনুরোধ, আমার একমাত্র পুত্র আর পুত্রবধূর দাম্পত্য জীবনের সুখ ফিরিয়ে আনতে আর আমার মোরা সংসারে একটু প্রাণের সঞ্চার করতে আপনারা সবাই মিথ্যে সাক্ষী দিয়ে বলুন, এই ভগবান ভট্টাচার্য তার স্ত্রীর ইজ্জত রক্ষা করতে হিংসুক লাহিড়িকে নিজের হাতে গুলি করে হত্যা করেছে। ভুলের অপরাধে আমি ভগবান ভট্টাচার্যকে অ্যারেস্ট করলাম। তুমি কি করলে? কেন করলে? বিদায় মমতা, চির বিদায়। সংসার